নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, পরশু দিনে আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে সিএফজি তারা মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে। সেই রকমটাই কিন্তু গতকালকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এলো মুম্বাই সিটি এফসির তরফ থেকে যে সিএফজি তারা কিন্তু মুম্বাই সিটির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে। এটা কিন্তু তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে। তো এরপরে কিন্তু ফ্যাব্রিজিও রোমানো তিনি কিন্তু তার টুইটারে একটি পোস্ট করেছিলেন যে সিএফজি তারা মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে, এবং মুম্বাই সিটি যে আইএসএল ট্রফি জিতেছিল সেইটারও ছবি পোস্ট করেছিলেন। এবং সেখানে কিন্তু হুগো বুমো তিনি কমেন্ট করেছেন, কমেন্ট না সেই পোস্টটাকে বলতে গেলে কোট করেছেন। সেখানে তিনি লিখেছেন ওয়ান্স আপন এ টাইম। তো সত্যিকারের সবারই একটা দুঃখ লাগছে, সিএফজির মতো একটা ইনভেস্টার পাওয়া তো বিশাল ব্যাপার, সেখান থেকে সিএফজি তারা হাতছাড়া হয়ে গেল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বোরা হেরেরা তিনি কিন্তু এফসি গোয়া ছাড়ছেন। এইটা কিন্তু একদমই অফিসিয়ালি হয়েই গেছে বলা যায়। তো বোরা হেরেরা এই আইএসএলের অনিশ্চয়তার জন্য তিনি এফসি গোয়া ছেড়ে যোগ দিচ্ছেন ইন্দোনেশিয়ার একটি ক্লাবে। তিনি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি এফসি গোয়া ছাড়ছেন, এবং লাস্টে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে, প্লিজ স্টপ দ্য ননসেন্স অ্যান্ড মেক এ ডিসিশন টু সেভ ইন্ডিয়ান ফুটবল, দিস ইজ সেমফুল। মানে বুঝতেই পারছো যে বোরা হেরেরা তিনি আমাদের ভারতীয় ফুটবলকে যথেষ্ট ভালোবাসতেন। বেশ কয়েকটি সিজন ধরে তিনি ভারতীয় ফুটবলের সাথে যুক্ত রয়েছেন, ভারতীয় ফুটবল ক্লাবের সাথে। তো সেই বোরা হেরেরা এই ভারতীয় ফুটবলের এই যে নিয়ে ছেলে খেলা চলছে সেইটা নিয়েই তিনি প্রতিবাদ জানিয়েছেন, এবং তিনি কিন্তু এইটা পোস্ট করেছেন। আমি তোমাদেরকে পড়ে শুনিয়েও দিলাম ব্যাপারটা। এর পরবর্তীকালে তোমরা তার সোশ্যাল মিডিয়ায় গিয়ে পুরো পোস্টটা পড়ে নিতে পারো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, এবার কিন্তু আইএসএল এর জন্য 20 বছরের মডেল পেশ করলো এআইএফএফ। তো ব্যাপারটা হচ্ছে, আইএসএল নিয়ে অনেক কিছুই চলছে বেশ কিছুদিন ধরে, সবটাই বেশ কিছুদিন ধরে বলবো না, বেশ কিছু মাস ধরে। এফএসডিএল তারাও কিন্তু চলে গেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এবারে কিন্তু একটা বড় আর কি লং টার্ম মডেল সেটা কিন্তু পেশ করলো এআইএফএফ, তো যেটা 20 বছরের জন্য। এবং এই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই, এখানে এই যে আইএসএল শীর্ষ লিগ এইটা চালানোর জন্য 70 কোটি টাকা বাজেট রাখা হয়েছে, প্রত্যেক বছরে 70 কোটি টাকা। তো এইটা সেন্ট্রাল অপারেশন একটা বাজেট, এখান থেকেই যাবতীয় খরচ কিন্তু হবে 70 কোটি টাকা থেকে। তো এইখানে তোমাদেরকে বলে দিই, কমার্শিয়াল পার্টনার আর অংশগ্রহণকারী প্রত্যেকটা ক্লাব, যে কটা ক্লাব রয়েছে এবং কমার্শিয়াল পার্টনার, তারা কিন্তু এই সেন্ট্রাল অপারেশন বাজেটে এখানে কিন্তু পয়সা জমা করবে। আর তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা যে ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাব তারা কিন্তু পার্টিসিপেট যারা করছে প্রত্যেকটা ক্লাব তারা কিন্তু বছরে 1 কোটি টাকা করে ফি দেবে, জমা দেবে, তবেই কিন্তু তারা খেলতে পারবে। এবার বাজেট যখন বাড়বে তখন টাকার অঙ্ক আরও বাড়তে পারে। দেখো লিগ থেকে কিভাবে কি ভাগ হবে, লিগ থেকে পয়সা কিভাবে কি ভাগ হবে প্রত্যেকটা ক্লাবের মধ্যে, কমার্শিয়াল পার্টনারের মধ্যে, সেইটাও কিন্তু সমস্ত পার্সেন্টেজ বেরিয়ে এসেছে। তো আইএসএল থেকে যা লাভ হবে তার 50% কিন্তু ক্লাব জোট পাবে, মানে প্রত্যেকটা ক্লাব জোট তারা কিন্তু পাবে। সেখান থেকে 50% যা লাভ হবে, তো 100 টাকা লাভ হলে কথার কথা বলছি 50 টাকা কিন্তু ক্লাব জোট তারা কিন্তু পেয়ে যাবে। কমার্শিয়াল পার্টনারের হাতে থাকবে 30%, ফেডারেশনের হাতে থাকবে 10%। আর বাকি যে 10% থাকছে, বাকি মানে এই যে 50, 30, 80 আর 10, 90, তারপরে যে 10% বাকি থাকছে সেটা শেয়ার হিসাবে কিন্তু বিবেচিত হবে। আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু যেহেতু রেলিগেশনও চালু হচ্ছে, তাই যারা অবনমন হয়ে যাবে, মানে যে দল অবনমন হয়ে যাবে সেও কিন্তু সেন্ট্রাল পুলের টাকা থেকে বঞ্চিত হবে না, যা লাভ হবে সেখান থেকে কিন্তু সেও পাবে। এই মানে এই যে নির্দিষ্ট যে অর্থ তাদের যে সেন্ট্রাল পুলের অর্থ, সেটা কিন্তু 2 বছর অবধি তাদের জন্য একটা রক্ষা কবচ থাকছে। তো এইটাই যাবতীয় জিনিস যেটা গতকালকে পেশ করা হয়েছে। এবার ক্লাব জোটের হাতেই কিন্তু আর কি বল কোর্টে রয়েছে আর কি, যে তারা কি করবে। তবে এখনও দেখো এটা পজিটিভ ওয়েতেই গেছে। 29 তারিখে ফাইনাল মিটিং রয়েছে, সেখানে কিন্তু সবটা একদমই কনফার্ম হয়ে যাবে। সেই দিনকেই আর কি ফাইনাল আর কি ঘোষণা চলে আসবে যে আইএসএল হচ্ছে কি হচ্ছে না। আর দেখো এই যে এআইএফএফ যে মডেলটা পেশ করেছে না, এটা এফএসডিএলও বলেছিল, কিন্তু তখন এআইএফএফ তারা নাকচ করে দিয়েছিল। এখন এই জিনিসটা কিছুটা বদল করে তারা কিন্তু আবার নিজেদের নাম দিয়েই চালিয়ে দিচ্ছে। তো কালকে এই যে মিটিংটা হয়েছে এখানে সমস্ত দল থেকেই প্রতিনিধি ছিল, শুধুমাত্র ইস্ট বেঙ্গল ছাড়া। এমনকি মোহামেডান, ইন্টারকাশি সেখান থেকেও কিন্তু প্রতিনিধি ছিল, কিন্তু ইস্ট বেঙ্গলের কোনো প্রতিনিধি ছিল না। তো দেখো এই ক্লাব জোট থেকে শুরু করে সব কিছুতেই কোনো মিটিংয়ে ইস্ট বেঙ্গল কিন্তু ছিল না। ইস্ট বেঙ্গল চুপচাপ বসে আছে, যখন আইএসএল লিগ হবে তখন কিন্তু তারা নিজেদের ফায়দা লুটবে, এটাই হচ্ছে ব্যাপার। কোনো রকম চেষ্টা কিন্তু তাদেরকে করতে দেখা যাচ্ছে না, যেটা অন্য ক্লাবরা করছে আর কি।
সেটা কোনো রকম ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এটা যাদের শুনতে খারাপ লাগবে, শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই, এটাই সত্য। তোমরা দেখতেই পাচ্ছ ইস্ট বেঙ্গল কোনো কিছুতেই নেই। যখন লিগ চালু হবে তখন বড় বড় বক্তৃতা দেবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণা ফিজিয়ান এই স্ট্রাইকার, তিনি কিন্তু এবার যোগ দিলেন ফিজির একটি ক্লাবে বুলা এফসিতে। তো আইএসএলে তার কিন্তু পুরোপুরি শেষ জার্নি, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো এই রয় কৃষ্ণা এবার কিন্তু তার ফিজির ক্লাব বুলা এফসিতে তিনি কিন্তু সই করে দিলেন, এটা কিন্তু অফিসিয়াল হয়েও গেছে। এটা দেখো, রয় কৃষ্ণাকে আমরা চেয়েছিলাম হয়তো ভালোভাবে কোনো একটা বিদায় হতে পারে, কিন্তু এই আইএসএলের অনিশ্চয়তার মাধ্যমেই কিন্তু বিদায় হয়ে গেল রয় কৃষ্ণার আমাদের ভারতীয় ফুটবল থেকে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই আনোয়ার আলীকে নিয়ে একটা আপডেট বেরিয়ে এলো, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অনেকেরই একঘেয়েমি লাগবে, কিন্তু তবুও শুনে রাখো জিনিসটা যেহেতু বেরিয়ে এলো। তো এআইএফএফ এর অ্যাপিল কমিটির কাছে আনোয়ার আলীর এই যে দল বদলের কেসটা এটা চলছিল, সেটা কিন্তু এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো এবার কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা কিন্তু বিবেচনা করে দেখবে আনোয়ার আলীর কেসটা। আদৌ কি হবে না হবে সেটা তো পরের কথা, যেমন যে আপডেট বেরিয়ে এলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার পরবর্তীকালে কোনো কিছু পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।